আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে ট্রাম্প যতই তার পোস্টে দাবি করুন না কেন, আসল কথা হচ্ছে যে ভারতের শক্ত অবস্থানের কাছে তাকে নতি স্বীকার করতে হয়েছে। ভারত তার অবস্থানে স্থির থেকে একদিকে ওমানের সঙ্গে এফটিএ স্বাক্ষর করেছে, নিউজিল্যান্ডের সঙ্গে স্বাক্ষর করেছে, আর সব থেকে বড় কথা মাদার অফ অল ডিলস বলে যাকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলে দিয়েছেন উর্সুলা ভন ডার লিয়ান, অর্থাৎ ইউরোপের সঙ্গেও একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে। ফলে ট্রাম্পের উপর চাপ বাড়ছে যে আমেরিকা যেখানে ব্যর্থ হচ্ছে, ট্যারিফের ভয় দেখিয়েও ভারতকে নত করাতে পারছে না, সেখানে অন্যান্য দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভারতের সাথে একের পর এক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে যাচ্ছে। আর কাজেই বাধ্য হয়ে ট্রাম্পকে আসরে নামতে হয় এবং ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তির ঘোষণা করতে হয়। যদি এই বাণিজ্য চুক্তি এখনো সম্পাদিত হয়নি, তবে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং আলাপ আলোচনার মধ্যে যে জট ছিল সেগুলো কেটে গেছে। তার মধ্যে একটা খবর সামনে আসছে যে আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ বিদেশ সচিব মার্কো রুবিও, তার সঙ্গে অজিত দোভালের কথা হয়েছে। মার্কো রুবিও যেখানে ভারতকে বোঝানোর চেষ্টা করছিলেন যে এই ডিলে রাজি হয়ে যাওয়ার জন্য এতে দুপক্ষের লাভ আছে এবং আমেরিকার কিছু স্বার্থ চাপিয়ে দিতে চাইলেন, সেখানে অজিত দোভাল তাকে স্পষ্ট বলে দেন যে ভারত এই ধরনের কোনো কাজ করবে না, দরকারে ভারত ট্রাম্পের টার্ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছে। অর্থাৎ স্বাভাবিকভাবে ভারত যে এখন কতটা স্বনির্ভর সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে।